হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন চাইনিজ ভেজিটেবল, যেটা খুব সহজেই রান্না করা যায় কম সময়ের মধ্যে। তো এখানে নিয়ে নিয়েছি আমি চিচিঙ্গা, ক্যাপসিকাম, তারপর হচ্ছে গাজর, পেঁপে আর চিকেন আর পেঁয়াজকলি, আর লাগবে আমার আদা। তো এই আইটেমগুলো নিয়ে নিয়েছি, যেগুলো আপনাদের হাতের কাছে সব সময় থাকে, যেগুলো দিয়ে খুব সহজে একটা রেসিপি তৈরি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তো এই কাজে আমাকে সাহায্য করছে কাটাকুটির কাজে মিস্টার। তো কেটে দিচ্ছে সব কিছু। আর এদিকে দেখছেন মাথিনও বসে আছে, কাটাকুটিতে হেল্প করছে। আর দেখতেই পাচ্ছেন আমার এখন সব কাটাকুটি শেষ। আমার এখানে বাড়তি লাগছে আদা কুচি আর রসুন কুচি, আর সব কিছু এখন রেডি। আর হাঁড়িতে বসিয়ে দিলাম আমি একটু পানি আর লবণ, আর দিয়ে দিলাম একে একে সব সবজিগুলো, যেগুলো একটু শক্ত সেই সবজিগুলো আমি আগে 2 মিনিট একটু বয়েল করে নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে নিয়ে নিয়েছি আইস কিউব দিয়ে একটু পানি, যেটাতে সিদ্ধ করার পরে এই পানিতে রাখলে আপনার রঙটা থাকবে একদম অটুট, মানে খুবই সুন্দর রং থাকে। যার কারণে আমি আইস পানিতে দিয়ে দিচ্ছি এখন সব সবজিগুলো। আর হাঁড়িতে দিয়ে দিচ্ছি এখন অলিভ অয়েল দিয়ে রান্না করলে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়, আমার খুবই ভাল লাগে। সো আপনাদের সাথেও শেয়ার করছি সেটা। আমি প্রায় 2 চামচের মতো আন্দাজ করে তেল দিয়ে দিয়েছি এখানে। আর এখানে দিয়ে দিব আমি এখন রসুন কুচি আর হচ্ছে আদা কুচি, এই দুটো দিয়ে একটু লাল করে ভেজে তারপরে এর মধ্যে আমি অ্যাড করব এখন চিকেন। আর চিকেনটা 2 মিনিটের মতো আমি সটেট করে নিব। তো 2 মিনিট সটেট করলেই হয়ে যাবে, কারণ এত ছোটো ছোটো করে কাটা হয়েছে, এগুলো বেশিক্ষণ সিদ্ধ করা লাগে না, খুব সহজেই হয়ে যায়। আর সাথে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ আর লবণ, এই দুটো জিনিস দিয়ে জাস্ট সটেট করে নিব এটা। আর একটু সিদ্ধ হয়ে আসলে 2 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলিগুলো। যেহেতু পেঁয়াজকলিগুলো সিদ্ধ করে নিই, তো এগুলোকেও 2 মিনিট আমি সটেট করে নিচ্ছি আর চিকেনের সাথে। আর খুবই ভালো হয়, আর একটু শক্ত থাকে, রঙটাও সুন্দর থাকে, যার কারণে এভাবে করে নিলে আর বেশিক্ষণ কারিটা কুক করতে হয় না। আর দিয়ে দিলাম সব সবজিগুলো। আর এখন দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে, আর একটু কর্নফ্লাওয়ারের পানিটাই এক কাপের মতো নিয়েছি এখানে। আর ওটাতেই আর বাড়তি কোনো আমি এখানে জল দিচ্ছি না, কারণ হচ্ছে ওগুলো অলরেডি সিদ্ধ করা ছিল। এই যে রেডি হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, মানে খুব কম সময়ের মধ্যে কম মশলাযুক্ত খাবার, আর শরীরের জন্য খুবই হেলদি। আপনারা খুব কম সময়ের মধ্যে যে কেউ এটা বানিয়ে খেতে পারবেন। আর আমার এতটা সময়ই লাগেনি, দেখতে পেয়েছেন, শুধু কাটাকুটিটাই একটু ঝামেলা হয়, আদারওয়াইজ রান্না করতে খুব একটা সময়ের দরকার হয় না, আর বেশি কিছু মশলাও দরকার হয় না, যেটাতে ঝামেলাও কম। আর এটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি, খুব কম মশলাদার যুক্ত, যেহেতু আমার খেতে খুবই ভাল লাগে। মাঝে মধ্যে রেগুলার বেসিসে খাবার থেকে একটু এরকম অন্যরকম একটু খাবারটা খুবই ভাল লাগে। আপনাদের কেমন লাগে? নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আশা করি আপনারা রান্না করে খাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হলো। তো আমার খুবই ভাল লাগছে, বিশেষ করে কালারটা দেখে মানে খেতে খুবই লোভ লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন কিন্তু। ওকে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।